নাজমুল হোসেন শান্তর আজকে দুর্দান্ত সেঞ্চুরি, 130 বলে 101 রান। মমিনুল হকের 91 রান 200 বলে এবং মুশফিকুর রহিম নট আউট 48 রানে। এর ওপর ভর করে বাংলাদেশ করেছে 301। প্রায় রানের পাহাড় দাঁড় করাবে বাংলাদেশ মনে হচ্ছে আগামীকাল। পাকিস্তানকে হারাতে হলে রানের পাহাড় দাঁড় করাতেই হবে। এই মুহূর্তে বাংলাদেশ যে ব্যাটিং করেছে মিরপুরের পিচ দেখে এখন সন্দেহ হচ্ছে। পাকিস্তান ভেবেছিল এটা হবে বোলিং পিচ, কিন্তু হয়ে গেছে ব্যাটিং পিচ আপাতত। আমার মনে হয় পাকিস্তান যখন ব্যাটিং করবে তখন সেই পিচ বোলিং পিচ হয়ে যাবে। বাংলাদেশের যে বলার দুর্দান্ত, নাহিদ রানা ফর্মে আছে, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম তো স্পেশালিস্ট টেস্ট বোলার, এদিকে ইবাদত হোসেনের কামব্যাক, তাসকিন আহমেদ কি করবে দেখা যাবে। তবে এই মুহূর্তে মনে হচ্ছে বাংলাদেশ অনেকটা এগিয়ে। ঢাকা টেস্টের প্রথম দিনে বাংলাদেশের ব্যাটিং তাণ্ডব। প্রথম দিনে 85 ওভার খেলা হয়, 301 রান 4 উইকেটে। ঢাকার পিচে এত রান, পাকিস্তান ভুল করলো। টসে জিতে পাকিস্তান ব্যাটিং করতে পারতো, কিন্তু না, নিয়েছে বোলিং। পাকিস্তান ভেবেছে প্রথম ইনিংসে বাংলাদেশকে আমরা 100-150-এর মধ্যে আউট করব, তারপরে আমরা বড় স্কোর করব আর দ্বিতীয়বার ব্যাট করতে হবে না। কিন্তু এখন পাকিস্তানকে চতুর্থ ইনিংসে ব্যাট করতে হবে। সমস্যা দেখেন। আর এখান থেকে মনে হচ্ছে বাংলাদেশ 500+ স্কোর করবে এবং করা উচিত। আজকের দিনের হাইলাইট ছিল নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি। নাজমুল হোসেন শান্ত 130 বলে করে 101 রান। মনে হচ্ছিল যেমনটা খেলছে বড় স্কোর করবে, 150+200 করলেও করতে পারতো, কিন্তু হয়নি। তো শান্ত তার আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারে 9ম সেঞ্চুরি পূর্ণ করলো। তার সঙ্গে মমিনুল হকের সেঞ্চুরি মিস। 200 বলে 91 রানের একটা ইনিংস, সেঞ্চুরি হতে পারতো, হলে ভালো হতো। এইবার নট আউট আছে মুশফিকুর রহিম 48 রান 104 বলে এবং এলকেডি লিটন কুমার দাস 8 রান 35 বলে। তো আগামীকাল প্রথম যদি হাফে লাঞ্চ অবধি খেলে নেয় লিটন কুমার দাস এবং মুশফিকুরের ভেতরে যদি 150 রানেরও পার্টনারশিপ হয়ে যায়, তাহলে 500 স্কোর হচ্ছে বাংলাদেশের। এরপরও এখনও মেহেদী হাসান মিরাজ আছে, তাইজুল আছে, তাসকিন আছে, মোটামুটি রান হবে। এইবার যদি বলি পাকিস্তানের বোলিং, আজকে পাকিস্তানের 5 জন বোলার বল করেছে। শাহিন শাহ আফ্রিদি, হাসান আলী, সালমান আলী আগা, নোমান আলী এবং মোহাম্মদ আব্বাস, 5 জনে মিলে মাত্র 4 উইকেট নিতে পেরেছে। তো বাংলাদেশ পাকিস্তানের ঘরের মাটিতে গিয়ে পাকিস্তানকে টেস্ট ক্রিকেটে হোয়াইট ওয়াশ করে এসেছিল। এবার সুযোগ এসছে ঘরের মাটিতে হোয়াইট ওয়াশ করার। প্রথম দিনের খেলায় অনেক কিছু নির্ভর করে টেস্ট ম্যাচে। আজকের দিনটি ছিল পুরোপুরি বাংলাদেশের। বাংলাদেশ এই মুহূর্তে বলতে পারেন ড্রাইভিং সিটে আছে। বাংলাদেশের বোলিংও ভালো। বাংলাদেশের বোলার মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং ইবাদত হোসেন। বাংলাদেশের যে কোনো একজনকে ভালো বোলিং করতে হবে। পাকিস্তানের ব্যাটিং যথেষ্ট ভালো এবং লম্বা আছে, কিন্তু বাংলাদেশের ঘরের মাটিতে ঢাকাতে বাংলাদেশকে কাবু করা অতটা সহজ হবে না, যেখানে বাংলাদেশ অনেকটা এগিয়ে গেছে। আজকের এই ব্যাটিং প্রমাণ করলো যে হ্যাঁ, মিরপুরের হয়তো পিচে কিছুটা হলেও পরিবর্তন এসছে, যেখানে ব্যাট করা খুব কষ্টকর। 150 রান 170-80-তে অল আউট হয়ে যাওয়া ইনিংসগুলো এখন বাংলাদেশ মাত্র 4 উইকেট হারিয়ে 301 রান করেছে। অল দ্য বেস্ট বাংলাদেশ। আপনাদের মতামত জানাবেন বাংলাদেশ কত করবে প্রথম ইনিংসে। আমি মনে করি এখান থেকে যদি 500 রান করতে না পারে বাংলাদেশ, তাহলে এটা বাংলাদেশের জন্য নেগেটিভ পয়েন্ট। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।